يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছের কাটা ও লেজা দিয়ে আমি মিষ্টি কুমড় ভাজি করব। তো এখানে আমি মিষ্টি কুমড় এইভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি, আর এখানে ইলিশ মাছের লেজা ও কাটা কুটা আমি নিয়েছি। তো আপুরা চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব ইলিশ মাছের লেজা ও কাটাগুলো। এবং পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সরিষার তেল আগের থেকে দেওয়া ছিল, তারপর আরেকটু দিয়ে দেব। এবারে দিয়ে দেব মশলা, পেস্ট করে রেখেছিলাম, মশলা দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবারে আমি মিষ্টি কুমড়ো কাটাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু আমি পানি দিব হালকা। এবারে নাড়াচাড়া করে দিব। ইলিশ মাছের কাটা পেটিগুলো দিয়ে আপনারা যে কোনো তরকারিতে খাবেন, অনেক মজাদার। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা, আমি মিষ্টি কুমড় ভাজি জন্য আমি এখানে ইলিশ মাছের কাটা ও দুটা লেজা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড় কাটাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এইবারে ভালো করে কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়
আমি ভাজি রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তো এবারে আমি ঢেকে দিব। আপুরা, মিষ্টি কুমড়োর ভাজি রান্নাটা প্রায় হয়ে আসছে, আর অনেক মজাদার হয়েছে ভাজিটা। আপনারাও এইভাবে ইলিশ মাছের কাঁটা দিয়ে আর লেজা দিয়ে এইভাবে ভাজি রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার হবে। তো আমি একটু পরেই আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আপুরা, হয়ে গেল মিষ্টি কুমড়োর ভাজি। তো মিষ্টি কুমড়োর আপনারা এইভাবে ইলিশ মাছের লেজা দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে। আপুরা, কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।